বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব জোয়ারিয়া রাজবাড়ী, অর্থাৎ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারিয়া ইউনিয়নের জোয়ারিয়া বাজার সংলগ্ন জোয়ারিয়া গ্রামে অবস্থিত জোয়ারিয়া জমিদার বাড়ি। দর্শক শ্রোতা, আপনারা এই গ্রামে এসে প্রথমেই রাস্তা থেকে নেমেই প্রথমে পাবেন একটি মন্দির। এই মন্দিরটি জয়ারাম মন্দির। এই জয়ারাম মন্দিরের ইতিহাস থেকে যতটুকু জানা যায়, নাটোর মহকুমার বড়াইগ্রাম নামক স্থানে দীঘাপতিয়ার রাজার আপন সহোদর রাজা দয়ারাম রায় এবং জয়ারাম রায়, দয়ারামপুরে দয়ারাম রায় এবং বড়াইগ্রামে জয়ারাম রায় তাদের সাম্রাজ্য গড়ে তোলেন। ইতিহাস থেকে জানা যায়, জয়ারাম রায়ের একমাত্র কন্যা জয়ারানী রায়ের নাম অনুসারে এই গ্রামের নাম করণ করা হয় জোয়ারিয়া। এই রাজবাড়িতে আরো 2টি মন্দির, অর্থাৎ মোট 3টি মন্দির ছিল। বর্তমানে শিব মন্দির ব্যতীত বাকি 2টি মন্দিরই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে। আপনারা দেখছেন সামনে এটি রাজবাড়ির দিঘি বা বড় জলাশয়। এরকম আরো শুনেছি আরো নাকি 4টি দিঘি ছিল রাজবাড়ির চারদিকে। বর্তমানে সবগুলোই হারিয়ে গেছে, একটি শুধু অবশিষ্ট রয়েছে। এই জমিদার বাড়িতে মোট 5টি ভবনের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলো সবগুলোই প্রায় ধ্বংস দ্বার প্রান্তে। গাছপালা বিভিন্ন অজাত বা জঙ্গলি গাছপালায় ছেয়ে গেছে বেশ কিছু বিল্ডিং, এবং বাকিগুলো অর্ধেক ভেঙে পড়ে গেছে এবং কিছু পড়ার অপেক্ষায় রয়েছে। বাড়ির চারপাশে মোটা প্রাচীর ছিল, বর্তমানে আংশিক মাঝে মধ্যে দেখা যায়, বাকিগুলো সব বিলীন হয়ে গিয়েছে। এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ প্রমোদ নাথ বিশি, যিনি 1901 সালে 11ই জুন এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। প্রমোদ নাথ বিশির বাবা ছিলেন মলিন নাথ বিশি, মা শরৎ দাসিনী দেবী। এই জমিদার বাড়িটি আজ বিভিন্ন লোকজনের, বিভিন্ন মানুষের দখলদারিত্বের কবলে পড়ে বিলীনের পথে প্রায়। এই বাড়িতে যারা বর্তমানে বসবাস করছে, তারা সবাই কোনো এক সময় এই জমিদারের প্রজা ছিলেন। বর্তমানে তারাই দখলদারিত্বের পাওয়ার দেখিয়ে দখলদার হয়ে দখল করে বসে আছে। এই জমিদার বাড়ি দেখতে লক্ষ্মীকুল বড়াইগ্রাম থেকে আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম দেখতে। যেটা দেখে মনে হলো এটা হয়তো এই জমিদার বাড়িটা আগামী 5-10 বছর পরে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সমস্ত কিছুই বিলীন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সরকারের কাছে আশা প্রকাশ করব, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই প্রত্নতাত্ত্বিক এই পুরাকীর্তিটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন, আর
যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রতি অনুরোধ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।